আগে খাই ফেললে ভালো হয়। তো এই জন্য আমরা খেতে গেছিলাম। আর ইংরেজিতে আর একটা কথা আছে যে নোবডি ক্যান বি ফিলোসফার ইনটু অ্যান এমটি স্টমাক, মানে খালি পেটে দার্শনিক হওয়া যায় না। তো সেই জন্য এখানে খেতে আসলাম। আলহামদুলিল্লাহ, আপনাদের সবাইকে মোবারকবাদ। আজকে যে আলোচনাগুলো হচ্ছে, আমরা তো প্রায় কমিশনের মিটিংয়ের শেষ দিকেই আছি, কিন্তু কতিপয় গুরুত্বপূর্ণ বিষয় এখনো বাকি আছে। আমরা আশা করব যদি 2-4 দিন বেশি লাগে, কমিশন খুব তাড়াহুড়া না করে, ক্লোজ না করে, সেই সময়টা নিয়ে এটাকে একটু পূর্ণতা দান করবেন। এটা হচ্ছে কমিশনের প্রতি পাবলিকলি আমাদের বক্তব্য। আজকে আমাদের সাংবিধানিক যে কয়েকটি পয়েন্ট ছিল, দুদকের বিষয়টি ছিল, এরপরে কন্ট্রোলার জেনারেলের অফিসের বিষয়টা ছিল, ন্যায়পালের বিষয়টি ছিল, পিএসসি আমরা আগেও আলোচনা করেছি, তবু আজকে প্যাকেজের ভিতরে সেটা ছিল। এই সকল বিষয় ঐকমত্য কমিশন পজিটিভ সিদ্ধান্ত দিয়েছেন। এগুলা কনস্টিটিউশনে অন্তর্ভুক্ত হবে। অধিকাংশ পার্টিসিপেন্ট বা দল এর সাথে একমত। বিএনপি সহ আরো 4-5টি দল এখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে। কমিশন এখন যে পলিসি নিচ্ছে সেটা হচ্ছে মাইনরিটি একটা বিরোধিতা থাকলেও সেটাকে নোট অফ ডিসেন্টের আওতায় রেখে মেজরিটি বা মোস্ট অফ দি পার্টির কনসেন্ট যেটা পজিটিভ, সেটাকে তারা সিদ্ধান্ত হিসাবে এখানে মত প্রকাশ করছেন এবং সিদ্ধান্ত আকারে এটা পেশ করছেন। আজকে আরেকটি বিষয় আলোচনা হচ্ছে আমাদের এখানে, সেটা হচ্ছে উচ্চ কক্ষের ব্যাপার। উচ্চ কক্ষের ব্যাপারে প্রায় 3 দিন আলোচনা হয়েছে। অধিকাংশ লোক, প্রায় সকল দলই উচ্চ কক্ষের ব্যাপারে একমত, কিন্তু পদ্ধতিগত বিষয়ে একটুখানি ডিফারেন্স হয়েছে। অধিকাংশ দল এটা সরাসরি পিআর পদ্ধতি, যেটা ভোটের পিআর পদ্ধতি, এমপিদের না, ভোটের পিআর পদ্ধতির ব্যাপারে আমরা অধিকাংশ দল এটার ব্যাপারে একমত হয়েছি। কয়েকটি দল, কমিউনিস্ট পার্টি সহ, তাদের দাবি ছিল গত 20 বছর ধরে পিআর এর জন্য, কিন্তু হঠাৎ করে তারা বলল যে তারা এখন পিআর চায় না। আর বিএনপি সহ কয়েকটি দল বলেছে তারা উচ্চ কক্ষ চায়, কিন্তু তারা পিআরএ চায় না, পার্লামেন্ট মেম্বারদের ভোটে যেটা হবে তার প্রপোর্শনালিটি চায়। তো যেহেতু অধিকাংশ সদস্যই আপার হাউস চায় এবং ভোটের পিআরের ভিত্তিতে চায়, আমরা আশা করি কমিশন বলেছে তারা বিরতির পরে এখানে ফাইনাল ডিসিশন দেবে এবং সেটাই ডিসিশন হবে বলে আমরা আশা করি, এবং সেটা হওয়া বাঞ্ছনীয়। এক হচ্ছে যেহেতু অধিকাংশ চায়, যেহেতু দেশের জন্য এই নতুন পদ্ধতিটি এক্সপেরিমেন্টালি এটাই হবে। আপনি এটা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, এনসিপি, আমাদের গণ অধিকার পরিষদ সহ এবি পার্টি, সবগুলো ইসলামী দল, আমরা সকলেই একটা পূর্ণাঙ্গ পিআর চাই। সেটা হচ্ছে লোয়ার হাউসেও পিআর, আপার হাউসেও পিআর। কেন চাই এটা আরেকদিন ব্যাখ্যা দিয়েছিলাম যে 54 বছরে ট্র্যাডিশনাল পদ্ধতিতে যে নির্বাচন হয়েছে বাংলাদেশে, সেই নির্বাচনে আমাদের কোনো সুখকর স্মৃতি নেই। এখানে দলীয়করণ হয়েছে, দখল হয়েছে, পলিউশন হয়েছে, রিগড ইলেকশন হয়েছে, দখল হয়ে গেছে, ভোটার বিহীনভাবে ঘোষণা হয়েছে, রাতের বেলায়ও নির্বাচন হয়েছে দিনেরটা। সবটা মিলে আমরা মনে করি যে সারা বিশ্বে এখন অ্যারাউন্ড 90 কান্ট্রিজে পিআর আছে। এটা স্টার্টিং ফ্রম আফ্রিকা টু ইউরোপ, আমেরিকা, এশিয়া, ইন এভরি কন্টিনেন্টস অফ দি ওয়ার্ল্ড এটা আছে। এটাকে এইভাবে বিভাজন করার সুযোগ নেই যে গরিব দেশে আছে, ধনী দেশে নাই, হোয়াইটদের ভিতরে আছে, ব্ল্যাকদের ভিতরে নেই। কারণ অল ওভার দি ওয়ার্ল্ড এখানে একটা এক্সপিরিয়েন্স আছে এবং প্রত্যেক বছরেই 2-1টা দেশে নতুন করে পিআর পদ্ধতিকে তারা অ্যাডপ্ট করতেছে সে সমস্ত। তো এখন হায়ার আপার হাউসে যে পিআর, সেই পিআর তো আমরা বলেছি আমরা পিআর চাই, এবং সেই হিসাবেই অধিকাংশ দলও পিআরের পক্ষে আছে। আমরা আশা করি কমিশন বলেছে বিরতির পরে সিদ্ধান্ত দেবে এবং সেই সিদ্ধান্ত এখানে আসবে। আমাদের একটা বড় কনসার্ন হচ্ছে এখন যে আমরা যে এত কষ্ট করলাম, এত সময় দিলাম, আপনারা এখানে থাকলেন, সময় দিলেন, বাংলাদেশের পত্রিকাগুলোতে আপনি নিউজ কভার করেছেন সংস্কারের জন্য। তো সংস্কার তো হচ্ছে, যতটুকুই হচ্ছে, আরও হইলে ভালো হতো।
কিন্তু এই সংস্কারের বাস্তবায়নটাই তো হচ্ছে কথা। বাস্তবায়ন হলো না, আপনার সারাদিন সারা রাত লেখাপড়া করলেন কিন্তু পরীক্ষায় কি আর হাজির হলেন না, তো তাহলে এই লেখাপড়ার কোনো দাম নেই। সারা রাত পড়লেন কিনা রামায়ণ, সকালবেলা উঠে করলেন সীতা কার বাপ, তো তাহলে তো আর হইল না। ঠিক আছে, বাস্তবায়নটাই হচ্ছে ইম্পর্টেন্ট, আমরা যতটুকু ডিসিশন নেই কিনা। এখানে বিএনপির স্ট্যান্ড হচ্ছে যে এটা কোনো আইনগত ভিত্তি নেই, আমরা ভালো মানুষ, আমরা ওয়াদা করব, অঙ্গীকার করব, এবং অঙ্গীকার ওয়াদা ভঙ্গ করার তো কোনো প্রশ্নই আসে না, আমরা এতই ভালো দলগুলো। তো আমাদের অতীত অভিজ্ঞতা কি এরকম, প্রত্যেকটা প্রধানমন্ত্রীর শপথ যখন নেয় তখন রাগ বিরাগের ঊর্ধ্বে উঠিয়া দায়িত্ব পালন করিবেন, এটাই তো শপথ নেয়, সব এমপিরা এটাই শপথ নেয়। তো তাহলে 54 বছরে তো কেউ আর শপথ ভঙ্গ করে নাই, আপনাদের কি মনে হয়? তো যদি 54 বছরের শপথ ভঙ্গ করে একেবারে অফিসিয়ালি, তাইলে এখানে মাত্র আমরা গুরুলের ভিত্তিতে অঙ্গীকারবদ্ধ হওয়ার ভিতরে এটার কোনো যথার্থতা নাই। এবং এটা আমরা এতদিন যা কাজ করছি, যদি এটা আইনি ভিত্তি না দেয় তাহলে এটি জিরো। এবং আমি বলেছি যে এটাকে আইনি ভিত্তি না দিলে যে জিরো হবে, সেই জন্য আমরা কমিশন এবং সরকারের বিরুদ্ধে কম্পেনসেট মামলা করব আমাদের সমনষ্ট করার জন্য। আপনারা করবেন কিনা আমার সাথে? দেবো তো, এখন তো খেয়ে আসছি বলছি না, বেশি করবো। হ্যাঁ, আচ্ছা, তো আমার সাথে যদি আপনারা কো পার্টি হন তাইলে আই উইল ফিল ভেরি অনার্ড। যদি না করে, আমরা পরিষ্কার বলেছি যে ইমপ্লিমেন্টেশন ইজ ইম্পর্টেন্ট। দুই হচ্ছে আইনি ভিত্তি হইলে তো ইমপ্লিমেন্ট হবে, এবং ফ্রম নাও অনওয়ার্ড, এখন থেকে এটা হইতে হবে এই গভর্নমেন্টের আমলে অবশ্যই, এবং ফ্রম টুমোরো ইফ পসিবল। আর যদি এই ভিত্তি না, কোনো আইনি ভিত্তি না থাকে, শুধু আমাদের এখানে গল্প গুজব আর খাওয়া দাওয়াটাই যদি মূল কথা হয়, তাহলে এই ধরনের কোনো সনদে সাইন করার না করার ভিতরে কোনো ডিফারেন্স নেই। ঠিক আছে, আমরা এই জন্য স্টেজ দিচ্ছি। আমি এটা কালকে অফিসিয়ালি রেজ করেছি, এটা ইমপ্লিমেন্টেশন